ভাবতেই খুব অবাক লাগে বলুন, যে এত চেনা মানুষটা কি করে অচেনা হয়ে গেল, এত সহজে কি করে পাল্টে গেল সে। মনে হয় আপনার কোথাও বুঝতে ভুল হচ্ছে না তো? আর একবার দেখবো চেষ্টা করে, শেষ চেষ্টা, শেষবারের জন্য। যদি এগুলো আপনি ভাবেন, তাহলে আপনি এই মুহূর্তে ভুল করছেন। আর সব থেকে বড় প্রশ্ন, কার জন্য শেষ চেষ্টা করবেন? কোন সম্পর্কের জন্য? যে সম্পর্কে আপনি কষ্ট ছাড়া কিছুই পাননি, রোজ রাতে আপনাকে বালিশ ভেজাতে হয়েছে, যে সম্পর্ক নিশ্চিন্ত ঘুমটুকু আপনাকে দেয়নি, যে মানুষটার কাছে আপনার দিনের পর দিন জিনিসের মতো মূল্য কমেছে, সেই মানুষটার জন্য আপনি শেষ চেষ্টা করবেন? আমি বলছি, হ্যাঁ, ভুলটা আপনি আবারও করছেন। প্রথমবার মানুষটাকে চিনতে ভুল করেছেন, আর এখন সঠিক চিনেও না চেনার ভান করে নিজেকে ভুল বোঝাচ্ছেন, নিজেকে আরো এক ধাপ অন্ধকারে ঠেলে দিচ্ছেন। সে প্রথম থেকেই ছিল মুখোশধারী, তাই আপনার বুঝতে একটু ভুল হয়েছিল। আপনি তার মুখোশের পেছনে আসল মুখটা ঠিক চিনে উঠতে পারেননি, অথবা আগেও হয়তো টের পেয়েছেন বা বুঝতে পেরেছেন, কিন্তু সম্পর্কের বেড়াজালে, সমাজের বেড়াজালে, নিজের দুর্বলতার জায়গায়, নিজের ইমোশনগুলোতে নিজের ভালোবাসা ছেড়ে বেরিয়ে আসতে পারেননি। সময় দিয়েছেন মানুষটাকে, সময় দিয়েছেন সম্পর্কটাকে, শুধু মনে এইটুকু বিশ্বাসের ভিতে যে মানুষটা হয়তো ঠিক, আপনার কোথাও বুঝতে ভুল হচ্ছে, বা হয়তো আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যাবে। তখন সম্পর্কটাকে আরো বেশি করে সময় দিতে চেয়েছেন, বেশি করে আগলে রাখতে চেয়েছেন, বেশি করে মানুষটাকে ভালোবাসতে চেয়েছেন, যাতে মানুষটা ঠিক হয়ে যায়, শুধুমাত্র সেইটুকু কারণে। কিন্তু কিন্তু একটা কথা কি জানেন তো, তাকে আপনি যতই আগলে রাখুন না কেন, যার চলে যাওয়ার, সে আপনার ভালোবাসার জাল কেটে হলেও বেরিয়ে ঠিক যাবেই। যতই আটকে রাখুন, সে ততদিনে মাইন্ডসেট করেই নিয়েছে আপনার থেকে সে মুক্তি চায়। আমি বলছি, হাসতে হাসতে আপনি ওই মানুষটার থেকে নিজে মুক্ত হন। ভালোবাসা কতটা মূল্যবান জানেন? যে আপনার ভালোবাসার মূল্য দিতে পারলো না, যে মানুষটা আপনাকে মূল্য দিতে পারলো না, আপনি তাকে মুক্তি দেবেন কি? তার কাছ থেকে আগে নিজের পিছু ছাড়ান, আপনি নিজে আগে মুক্ত হন তার কাছ থেকে। তাই শুধু শুধু নিজের কমতি খুঁজতে যাবেন না। আপনি ভুল ভাবছেন, আপনি হয়তো আরো একটু চেষ্টা করলে সম্পর্কটা টিকে যেত। এই রকম ভুল ভাবনা থেকে বেরিয়ে আসুন। আপনি এগুলো যদি এখনো ভাবেন, একেবারে ভুল ভাবছেন। সম্পর্ক কখনো একার দ্বারা টিকিয়ে রাখা সম্ভব হয় না। ভালোবাসাটা কখনো একতরফা হয় না বন্ধু, ভালোবাসাটা হয় দুতরফা। যে হাজার প্রতিশ্রুতি ভেঙে একবার বিপরীতে থাকা মানুষটার মনের কটা টুকরো হলো, সেই খোঁজ নেয় না, সে যাই হোক আপনার কোনো দিনই ছিল না। যে চায় না থাকতে, আপনি যতই তাকে আটকে রাখার চেষ্টা করুন না কেন, সে কোনো না কোনো অজুহাতে বেরিয়ে ঠিক যাবেই। তাই যে যেতে চায় তাকে যেতে দিন। দরকার পড়লে দরজাটা খুলে দুপা এগিয়ে দিয়ে গুড বাই বলে চলে আসুন। পিছনে ফিরে দেখার কোনো দরকার নেই। মনে রাখবেন, অন্ধকার রাত কাটলেই আলো আসে। একটা ঘুটঘুটে অন্ধকার রাত কাটলেই আপনি একটা স্নিগ্ধ মনোরম সকাল পাবেন, যেটা আপনি ডিজার্ভ করেন। একটা বাইরের মানুষের জন্য আপনার জীবন, আপনার সাথে আরো যে মানুষগুলো জড়িয়ে আছে, তাদেরকে কষ্ট দেবেন না, বরং ভগবানকে ধন্যবাদ দিন। আরো কটা দিন বেশি থাকলে আপনার সময়টা আরো নষ্ট হতো। আর জানেনই তো, আবর্জনা যত দিন যায় তত গন্ধ ছড়ায়, দুর্গন্ধ।
ভালো থাকবেন।